যে সমস্ত মহিলা মা বোনেরা 5 ওয়াক্ত নামাজের পরে 5টি সূরা পড়বে, আল্লাহ তাআলা তার কপাল খুলে দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন। স্বামী বলেন, সন্তান বলেন, ভাই বোন বলেন, সকলকে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত করে দিবেন। আল্লাহ তাআলা কোনো অভাব তার রাখবেন না, প্রত্যেকটা চাওয়া পূর্ণ করবেন। আল্লাহর পক্ষ থেকে কতগুলা নেয়ামত পাবেন। 1 নাম্বার হলো হাসরের মাঠে আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন সে নারীকে জায়গা করে দিবেন। 2 নাম্বার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে হাউজে কাউসারের পানি পান করাবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই সংসারে গায়বী রিজিক পাঠাবেন। 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তার বোনের আশাগুলা পূরণ করবেন। 5 নাম্বার হলো সকল বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি 5টি সূরা যদি পাঠ করতে পারেন। 1 নাম্বার হলো ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়তে হবে। ফজরের নামাজের এত দাম, আল্লাহর রাসূল বললেন কেউ যদি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ যদি পড়ে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, নারী পুরুষ পড়ুক, আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার, তার দায়িত্ব গ্রহণ করেন। তার কোনো বিপদ হবে না, মুসিবত হবে না, টেনশন হবে না। আল্লাহ তাআলা তাকে প্রটোকলের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত পড়বে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি মূল্যবান হলো ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ার পরে তাসবিহ, তাহলিল, দুরূদ ও সালাম পড়বেন, দোয়াগুলা পাঠ করবেন, জিকির করবেন। তারপরে কোরআনুল কারীমের সূরাত ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের কলব, অন্তর, হৃদয় হচ্ছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আপনার কোনো বিপদ হবে না, মুসিবত হবে না, টেনশন হবে না। আল্লাহ তাআলা সকল ধরনের অ্যাক্সিডেন্ট, বিপদ, মুসিবত থেকে হেফাজত করবেন। কামাই রুজিতে আল্লাহ তাআলা বরকত দান করবেন। 2 নাম্বার হচ্ছে জোহরের নামাজ পড়বেন। জোহরের নামাজ 12 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। তারপরে তাসবিহগুলা পাঠ করবেন, দুরূদ পড়বেন। দুরূদ পড়ার পরে কোরআনুল কারীমের 26 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতহি তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক। এই সূরাতুল ফাতহি তেলাওয়াত করবেন। সূরাতুল ফাতহি তেলাওয়াত করলে কি হবে? নবীজির প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জোহরের নামাজের পরে সূরাতুল ফাতহি তেলাওয়াত করবে, সূর্যের আলো পৃথিবীর যেই যেই জায়গায় পড়ে প্রত্যেকটা জায়গা থেকে দামি হলো, মূল্যবান হলো সূরাতুল ফাতহি জোহরের নামাজের পরে তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। তারপরে আরো বলেন, যে ব্যক্তি যে কোনো কাজ করার আগে সূরাতুল ফাতহি তেলাওয়াত করে যাবে, ব্যবসা হোক, বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, যে কোনো কাজ করার আগে ওযু করে বসে সূরাতুল ফাতহি তেলাওয়াত করে যাবে, আল্লাহ তাআলা তার উদ্দেশ্য সাকসেস করবেন, হাসিল করবেন। আল্লাহ তাআলা তার যেই কাজ করতে যাবেন, আল্লাহ তাআলা সেই কাজের পূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে আসরের নামাজ পড়বেন। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। তারপরে তাসবিহ, তাহলিল, দোয়া, দুরূদ পাঠ করার পরে কোরআনুল কারীমের 30 নম্বর পারার 1ম নাম্বার সূরা সূরাতুন নাবা তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন। সূরাতুন নাবা তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আসরের নামাজের পরে
সূরাতুন নাবা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আসরের পরে সূরা নাবা তেলাওয়াত করবে তার কোনো অভাব থাকবে না। 4 নাম্বার হচ্ছে মাগরিবের নামাজ পড়বেন। মাগরিবের নামাজ 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। তারপরে তাসবিহ তাহলিল পাঠ করে, দোয়া দুরূদ পাঠ করে, সূরা হাশরের শেষের 3 আয়াত তেলাওয়াত করে তারপরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। সূরাতুল ওয়াকিয়া 27 নম্বর পারা, আর রহমান সূরার পরের সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। এই সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। সূরাতুল ওয়াকিয়া যারা প্রতিদিন মাগরিবের পরে তেলাওয়াত করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে ঘরে কোনো অভাব থাকবে না এবং আল্লাহ তাআলা গায়ব থেকে রিজিক পাঠাবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার হচ্ছে আশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করা। যে ব্যক্তি আশারের নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, এই সূরা মুলক কবরে বন্ধু হয়ে থাকবে, হাশরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, সকল পুরুষদেরকেও বলছি এবং মা বোনদেরকেও বলছি, 5 ওয়াক্ত নামাজের পরে এই 5টি সূরা যদি পড়তে পারেন আপনাদের কপাল খুলে যাবে, দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা সফলতা দান করবেন।